আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছেন। সো আজকে আমরা আমাদের এই ডিজাইনিং কোর্সের মধ্যে একটা নতুন ক্লাস করতে যাচ্ছি। আজকের ক্লাসটা হবে আমাদের বিজনেস কার্ড ডিজাইন নিয়ে। সো বিজনেস কার্ড ডিজাইন মূলত আমরা সবাই জানি, তারপরও যদি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, তাইলে বিজনেস কার্ড আমাদের সবার চেনা। যেমন এই যে ডিজাইন বিজনেস কার্ড পিএসডি ফাইবার সরি ফাইবার জেপিজি কার্ড। এই যে এইগুলো হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড আমরা সাধারণত এই যে এইসব এগুলোই হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড আমরা সাধারণত কোথায় ইউজ করি এটা আপনাদের সবার জানা আছে। খুব সহজেই আমাদের পরিচয়টা আমার ক্লায়েন্টের কাছে তুলে ধরার জন্য আমরা বিজনেস কার্ড ইউজ করে থাকি। যে তো বিজনেস কার্ড সাধারণত দুই ধরনের হয়ে থাকে। বিজনেস কার্ড সাধারণত দুই ধরনের হয়। সো বিজনেস কার্ডের ধরনটা যদি আমি লিখতে চাই, তাইলে লিখতে হবে, একটু ফন্টটা একটু বড় করে দেই। ফন্ট আমি একটু আপনাদেরকে লিখে দিই। তাহলে কার্ড থাকে দুই ধরনের। একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, আর একটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল আমি একটু স্পেলিংটা ঠিক করি, হরিজন্টাল। সো ভার্টিক্যাল আর হরিজন্টালের মধ্যে দুইটার মধ্যেই দেখি বিজনেস কার্ডের একটা সাইজ থাকে। সো আমরা যদি একটু সাইজটা দেখি, সাইজটা হবে 3.5/2। 3.5/2 একটা, তারপর আরেকটা হচ্ছে 2/3.5। সো এটা হচ্ছে একটা ভার্টিক্যালের ক্ষেত্রে 3.5 হয়, আর হরিজেন্টালের ক্ষেত্রে হয় 2.5। তারপর আছে আমাদের কালার মোড হবে CMYK। তারপর রেজুলেশন হবে আমাদের 200 হয়ে গেছে, 300 ডিপিআই। সো এটাই হচ্ছে আমাদের একটা বিজনেস কার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে এইটুকুই। কার্ড তাহলে দুই ধরনের থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। সো কার্ডের সাইজটা হবে 3.5/2। তারপর কালার মোড হবে অবশ্যই CMYK। মনে রাখবেন CMYK সবসময় প্রিন্ট ক্ষেত্রে আমরা যাই করব সেটা অবশ্যই CMYK তে হবে, আর রেজুলেশন থাকবে হাই, মানে 300 ডিপিআই। আচ্ছা, এইটুকু আমাদের মনে রাখলেই চলবে। সো চলেন এখন আমরা আজকে ফটোশপের উপর করব। সো ফটোশপের উপর করার জন্য ফার্স্ট একটা ফাইল নিব, ফাইল থেকে একটা নিব। সো নিউ থেকে নেওয়ার পর এটা হচ্ছে আমাদের একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আমরা ফার্স্টেই ইঞ্চি সিলেক্ট করে দিব। ইঞ্চি সিলেক্ট করার পর আমরা এখানে নাম লিখব, বিজনেস কার্ড লিখে দিই, বিজনেস কার্ড। আচ্ছা, সো ইঞ্চিস দিব, একটা নাম দিব, তারপর ইঞ্চিস দিব। ইঞ্চিস দেওয়ার পর আমাদের ছিল কত, 3.5/2। তারপর রেজুলেশন হচ্ছে 300। এখানে হবে অবশ্যই CMYK। আচ্ছা, এখন একটা কথা আছে, আমাদের 3.5 হলেও আমরা ফার্স্টে 3.5 নিব না, আমরা এর থেকে 0.25 কমাই নিব। অর্থাৎ আমরা নিব 3.25। ফার্স্টে এখানে নেব 3.25, এখানে নেব 1.75। সেটা কেন তাও আমি বলতেছি। আচ্ছা, ফার্স্টে আমরা যখন স্টার্ট করব, কাজের শুরুতে আমরা এইটা নিব 3.25, 1.75/300 CMYK কালার মোড। ওকে, তারপর আমরা ওকে করব। আচ্ছা, এটা হচ্ছে আমার পেজ অথবা আর্টবোর্ড। ইলাস্ট্রেটরে এটাকে আর্টবোর্ড বলা হয়, এখানে এটাকে পেজ বলা হয়। এটার মধ্যে আমার ডিজাইনটা হবে। সো ডিজাইন করার ক্ষেত্রে এটা করার পর আমাদের এখানে মনে করেন যে রোলার নেই, ধরে নেন আমাদের সাইডে কোনো রোলার নেই, তাহলে আমরা কন্ট্রোল আর একসাথে চাপ দিলে এইভাবে একটা রোলার আসবে।
এই রুলারটাকে অবশ্যই আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অবশ্যই এখানে ইঞ্চিস করে দিব, যাতে কত ইঞ্চি আমার কাজ হচ্ছে সেটা আমি দেখতে পারি। তাহলে এখন রুলার নেওয়ার পর আমরা এখান থেকে একটা এই পাশে একটা রুলার দিব, চতুর্পাশে চারদিকেই আর্টবোর্ডটা চারদিকে আমরা একটা রুলার দিয়ে দিব। রুলার দেওয়ার পর আমরা এখান থেকে এই যে উপরে ইমেজ আছে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ একটা ক্লিক করব। ক্যানভাস সাইজ থেকে এখানে 3.5 সাইজ বাই 1.75, তাহলে আমাদের মেইন সাইজ হচ্ছে কি 3.5/2, তাহলে আমাদের ওইটা করতে হবে না। তাহলে আমি এখানে 0.25 প্লাস করে দিব, হাইটেও 0.25 প্লাস করে দিব। অবশ্যই প্লাস করার পর এখানে রিলেটিভ এটা অন থাকবে, তারপর এখানে অবশ্যই হোয়াইট থাকবে। হোয়াইট থাকার পর ওকে করবো। এই যে আমার সাইডে আরেকটা এরিয়া চলে আসলো, তাই না? এই এরিয়াটা আসার পর আমি কি করব, এখান থেকে এইটাকে আমি আবার এভাবে লাগাই দিব, আরেকটা রুলার ইউজ করব, আরেকটা সেকেন্ড রুলার ইউজ করবো আমি। সো সেকেন্ড রুলার এটাকে আমি এখানে লাগাই দিই। আচ্ছা, এটুকু দেওয়ার পর আমরা আবার একই কাজ করব, ইমেজে যাব, ইমেজ থেকে আবার ক্যানভাস সাইজ। এখন দেখেন আমাদের ক্যানভাসের সাইজটা কত, 3.5/2। আমাদের এখন তাহলে ক্যানভাসের সাইজটা কত হলো, 3.5/2। 3.5/2 হওয়ার পর আমরা এখানে একটা 0.125 বাড়াই নিব। কেন নিচ্ছি সেটা আমি বলতেছি। 0.125 করে কী করবো, আমরা বেশি নিব, তারপর ওকে করব। এই যে একটা ছোট এরিয়া দেখা যাচ্ছে, এই যে এই ছোটো এরিয়াটা বেশি হলো। এখন এটা আমরা বেশি কেন নিলাম, এই ছোটো এরিয়াটা চারদিকে বেশি কেন নিলাম, আমরা যখন একটা কিছু প্রিন্ট করব তখন প্রিন্ট করার ক্ষেত্রে একটা সেফটি, যেটাকে আমরা ব্লিড এরিয়া বলি, কাটার জন্য একটা এরিয়া লাগে। ভিজিটিং কার্ড কখনো একটা দুইটা ছাপানো হয় না, ভিজিটিং কার্ড একসাথে আপনার 1000, 2000, 5000 এরকম ছাপায় সবাই। তো ছাপানোর ক্ষেত্রে সবগুলোকে একসাথে ওরা তারপর মেশিনে কাটিং করে। ওই কাটিং করার ক্ষেত্রে যে একটা এরিয়া প্রয়োজন, ওইটা হচ্ছে 1.25 অথবা এই ব্লিড এরিয়া, এটাই হচ্ছে ব্লিড এরিয়া। এখন ব্লিড এরিয়াটা আমাদের অবশ্যই মার্কিং করতে হবে। মার্কিং করার আগে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডে লক করা আছে, ডাবল ক্লিক করে এই লকটাকে আমরা খুলে দিব। খুলে দিয়ে Ctrl+G দিয়ে এটাকে একটা গ্রুপ করব, গ্রুপের নাম দিব এটা বিজি, এন্টার। এটা হবে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার, এটাই হবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তারপর নতুন একটা লেয়ার নিব, নতুন লেয়ার নিলাম। আচ্ছা, লেয়ার না নিলেও চলবে। তারপর আমরা এখান থেকে এই যে এখানে একটা আপনার রেক্টাঙ্গল একটা টুল আছে, এই টুলটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফিল কালারটা আমরা রেড কালার করে দিলাম রেড কালার। তারপর রেড কালার করার পর এখান থেকে রেড কালার করার পর আমরা আরেকটা কাজ করব যাতে আমাদের কাজের সুবিধা হয়। এই পাশে একদম বাইরের সাইডে, ব্লিড এরিয়া সাইডে আমরা আরেকটা রুলার দিব। সেটা কেন তা আমি এখনই দেখাচ্ছি। আরেকটা রুলার দিলাম। এখন রুলারটা দিছি কারণ যাতে এই কোণা থেকে আমি সোজাসুজি এই আপনার রুলার বরাবর আমি এইভাবে একটা টানতে পারি। তো এখানে রেড ইউজ করবেন সেটা না, আমি এখানে চাইলে গ্রিনও ইউজ করতে পারি, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। আমি এই কালারটা ইউজ করলাম ধরেন, হ্যাঁ, আমার যেটা ইচ্ছা আমি সেটা ইউজ করতে পারি। এটা ব্লিড এরিয়া, এটা কাটা যাবে, এটা আমার ডিজাইনের মধ্যে কখনোই থাকবে না, তাহলে এটা সমস্যা করবে না। হ্যাঁ, এইটা করার পর এইখানে উপরে খেয়াল করেন, এখানে এই যে বক্সটা, এখান থেকে একটা সাবট্রাক্ট আছে, সাবট্রাক্টটা ক্লিক করব। তার উপর ব্লিড এরিয়া অর্থাৎ 1.25-এর এই যে এরিয়াটা, এই এরিয়াটা ছেড়ে ভিতরের এরিয়াটাকে আমরা এভাবে সিলেক্ট করব, পুরো এরিয়াটাকে। এই যে ভেতরের এরিয়াটাকে সিলেক্ট করলাম, তাইলে এইভাবে হয়ে গেল। এই যে বাইরের যে এখন কালারিং এরিয়াটা আছে, আমাদের এই এরিয়াটাকেই কাটা হবে। সো আমরা যদি এই এরিয়াটার কালারটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। ওকে, এখন এটা হয়ে গেল। এখন এই যে লেয়ারটা, এটাকে সিলেক্ট করে Ctrl+G দিব, এটার নাম দিব ব্লিড, BLED। এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। এটাকে আমরা আপাততর জন্য হাইড করে রাখবো। তাহলে ব্লিড এরিয়াটা আমরা কোথায়, এই যে একদম সাইডে যে এরিয়াটা আমাদের কাটা হবে সেটা হচ্ছে ব্লিড এরিয়া। এটাকে আমরা সবসময় কী করে রাখবো, আপাতত হাইড করে রাখবো। এটা যখন আমরা প্রিন্ট করার আগে এটাকে আনহাইড করে তারপর প্রিন্ট করতে হবে। আপাতত এটা আমরা হাইড রাখলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এখন এই যে ক্যানভাসটা, এটার উপরেই আমার পুরো ডিজাইনটা করতে হবে।
সো ডিজাইন আমাদের বিজনেস কার্ডের বিভিন্ন ধরনের হয়। চলেন আমরা একটা নর্মাল একদম আজকে ফার্স্ট দিন হিসেবে একটা নর্মাল ডিজাইন করব। ফার্স্ট আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে সেন্টার থেকে এইভাবে একটা টানলাম। সো আমি ফিল কালারটাকে কিছুটা এই টাইপের করে দিতে চাই। ওকে, এখন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল যেটা আছে, এই যে এখানে পেন টুলের নিচে ডাইরেক্ট সিলেকশন টুল এটা নিলাম, নেওয়ার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি একটু করে এদিকে বাঁকা করে দিলাম, বেশি না একটু বাঁকা করে দিলাম, ব্যাস এটুকু হলেই হবে। সো তারপর এখানের মধ্যে আমার এখন একটা বিজনেস কার্ডে কী কী থাকে সেটা আমার চিন্তা করতে হবে। একটা বিজনেস কার্ডে থাকে কোম্পানির লোগো, তারপর কোম্পানির নাম, তারপর যে ব্যক্তির বিজনেস কার্ড তার নাম। মনে করেন এটা আমার নামে এই বিজনেস কার্ডটা বানালাম। সো বানানোর জন্য এখানে আমার নামটা লিখতে হবে। সো নাম লেখার একটা শর্ত আছে। মনে করেন আমি আগে নামটা লিখে ফেলি, আমার নামে বিজনেস কার্ডটা করলাম। আচ্ছা, এখন এটাকে এই যে নামটা নিয়ে আমরা এই এরিয়ার মধ্যে বসাবো। এখন এখানে একটা কথা আছে, এই যে এই এরিয়াটা হচ্ছে আমার ব্লিড এরিয়া, এটা কাটা যাবে। তারপর এই যে মাঝখানের এই এরিয়াটা আছে, এইখান থেকে শুরু করে এই এরিয়াটা, এটাকে বলা হয় সেফটি এরিয়া বা সেফটি মার্জিন। এর ভেতরে আমি কিছুই লিখতে পারবো না, লিখলে এটা বিচ্ছিরি লাগবে। লিখতে পারবো না যে তা না, লিখলে বিচ্ছিরি লাগবে, অথবা কার্ডের একদম পাশে চলে আসবে, তাই দেখতে বিচ্ছিরি লাগবে। সো আমরা এরিয়ার মধ্যে কিছু লিখবো না। এরিয়ার বাইরে ভিতরের যে সাইডে যেগুলো আছে সব কিছুতে আমরা এখানের মধ্যে আমরা ভিতরের সাইডে, অর্থাৎ এই সাইডটার মধ্যেই আমরা ডিজাইনটা করব। এই সাইড বলতে কোন সাইড? এই সাইড বলতে আমরা এই এরিয়াটার ভিতরে আমরা ডিজাইনটা করব। এই এরিয়ার বাইরে আমরা কখনোই কোনো কিছু লিখব না অথবা ডিজাইন করব না। আচ্ছা, সো এখন আসি নামের মধ্যে। এই যে নামটা আমরা লিখব, নামটার মধ্যে একটা লেখার একটা শর্ত আছে। শর্তটা হলো আমার এই যে মেইন নাম যেটা, সেটাকে অবশ্যই হতে হবে বোল্ড হতে হবে, আর অবশ্যই 10 পিটির হতে হবে। ঠিক আছে, অবশ্যই বোল্ড আর 10 পিটির হতে হবে। সো আমি কালারটাকে আমার ভালো লাগেনি, সো আমি কালারটাকে এইভাবে হোয়াইট করে দিই। হোয়াইট করলে হয়তো সুন্দর লাগবে, হ্যাঁ হোয়াইট করলে অনেকটা ভালো লাগতেছে। আচ্ছা, সো বিজনেস কার্ডে একটা ব্যক্তির কার্ডের পরেই থাকে তার, আমরা এটাকে কপি করে নিলাম। কপি করলাম কিভাবে? আমরা কোনো একটা লেয়ারকে যদি আমরা ক্লিক করে সিলেক্ট করি, ক্লিক করলে এই যে ডাবলের একটা অ্যারো চিহ্ন আসলো, এই যে ডাবল করার একটা অ্যারো চিহ্ন আসবে, দেখেন এই যে ডাবল করার একটা অ্যারো চিহ্ন আসলো। এটা থেকে নিচে একটু করে ড্রাগ করলে চলে আসলো। আর যদি আমরা শিফট ক্লিক করে রাখি তাহলে একদম সোজা সেই বরাবরই আসবে। আচ্ছা, এখন একটা ব্যক্তির বিজনেস কার্ডে কী কী থাকে? ওর নামটা থাকে, নামের পরপরই ওর যেটা একটা পদবিটা থাকে। সো পদবিটা আমরা লিখি। সো পদবিটা এখানে একটু করে নিচে হবে। পদবিটা, এখন আমি কোনো অফিসে কাজ করি না, আমি সাধারণত ডিজাইনিং করি। সো এখানে আমি লিখবো গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। সো এখন আমাদের নামটা ছাড়া বাকি সব কিছুই আমাদের হবে অবশ্যই রেগুলার এবং 8 থেকে 8 অথবা 6 পিটি, হয় 6 অথবা 8। 6 দিলে অনেক ছোটো লাগে, তাই আমি 8 ইউজ করলাম। 8 ইউজ করার পর একটা জিনিস আমাদের কার্ডে মনে রাখতে হবে, তা হলো অ্যালাইনমেন্ট। এই যে দুইটা এদেরকে যেহেতু আমি ডান পাশে লিখতেছি, তো এদের রাইট অ্যালাইনটা অবশ্যই ঠিক থাকতে হবে। ঠিক আছে, এদের যেটা এজে অ্যালাইন টু রাইট এজেসের অ্যালাইনটা অবশ্যই ঠিক রাখতে হবে। এই যে অ্যালাইন হয়ে গেল। তারপর এখানে আমি ডিজাইন হিসাবে একটা বক্স ইউজ করতে পারি, এই যে এই টাইপের করে একদম চিকন একটা বক্স। এই বক্সটা ইউজ করতে পারি আমরা চাইলে। এই বক্সটাকে আমি একটু করে নিচে নিয়ে আসবো, আর একটু করে নিচে নিয়ে আসবো আমি, সরি, হ্যাঁ এটাকে আমি আর একটু করে নিচে নিয়ে আসবো। সো আমি তারপর কালারটা করে দিব হোয়াইট কালার। ঠিক আছে, কালারটা আমি হোয়াইট কালার করে দিব। হ্যাঁ, এটাই হচ্ছে আমার মেইন ডিজাইন।
ডিজাইনের মধ্যে নাম লিখলাম। তারপর নাম লেখার পর আমাদের হচ্ছে ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, ওই সব কিছু লিখতে হবে। সো ফোন ইমেল লেখার জন্য আমরা কি করব, এই যে যেখান থেকে আমরা রেক্টাঙ্গল নিয়েছি সেখানে কিছু কাস্টম শেপ টুল আছে, একটা কাস্টম শেপ টুল নিব আমরা। কাস্টম শেপ টুলের মধ্যে এই যে বিভিন্ন ধরনের টুলস দেওয়া থাকে, যে এটা হচ্ছে মেইলের জন্য, এটা আমরা ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারি। তারপর এখানে টেলিফোন আছে। সো আমার পছন্দের টেলিফোন হলো এটাকে আমরা নিয়ে এখানে জাস্ট শিফট ক্লিক করে, তাহলে এটা সমানভাবে শিফট ক্লিক করে এটাকে ছাড়বো। এই যে একটা হলো আইকন, তারপর আরেকটা আইকন লাগবে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড আইকনটা। এটা শিফট ক্লিক করে, অবশ্যই এগুলো শিফট ক্লিক করে তারপর টানবো। সো তারপর হচ্ছে এই ঘর মানে লোকেশনটা একটু করে টান দিব। প্রথমে মাউসের লেফট বাটন ক্লিক করে টানবো, তারপর আমরা শিফট ক্লিক করব, ঠিক আছে? আগে টানবো, তারপর শিফট ধরবো। তারপর আরেকটা লাগবে, সেটা হচ্ছে মেইলের জন্য। এটা আচ্ছা। এখন এদের সবাইকে আমাদের একটু অ্যালাইনমেন্ট করতে হবে, সবাইকে একটু একসাথে করতে হবে, ঠিক আছে? সবাইকে আমরা প্রথমে একটু সোজা করলাম, তারপর সবগুলাকে একসাথে একটু সিলেক্ট করবো। কীভাবে করবো? ফার্স্টে একটাকে ধরলাম, তারপর আরেকটাকে, মনে করেন একটাকে ধরলাম, শিফট ক্লিক করে রেখে আরেকটা যেটা আমার প্রয়োজন সেটার উপর একটা লেফট ক্লিক করব, তাহলে হয়ে যাবে। এখন এদের সবাইকে আমি এই যে রাইট এজেসে এদেরকে আমি এই পাশে বসাতে চাই, এই মার্জিনের পাশে, তাই আমি এদেরকে রাইট অ্যালাইন করে দিলাম। রাইট অ্যালাইন করে দেওয়ার পর রাইট অ্যালাইন করার পর আমি এদের সবাইকে এই পাশে নিয়ে আসি। সো আমি এটাকে আরেকটু উপরে তুলে দিতে পারি, তারপরে এটাকে একটু তুলে দিতে পারি, এটাকে আরেকটু তুলে দেব, এটাকে আরেকটু তুলে দেব। এখন দেখেন এই দুইটার মধ্যে যতটুকু গ্যাপ আছে এখানে ততটুকু গ্যাপ নেই। তাহলে আমি কি করব, এই যে সবগুলাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে সেন্টারের মধ্যে ভালোভাবে ডিস্ট্রিবিউট করার জন্য একটা আছে, ওইটাতে একটা ক্লিক করবে, যে সব দিকে একইভাবে কী হয়ে গেল, এটা মিলে গেল। তো এখন এই আইকনগুলো আমার খুব বড় লাগতেছে, বড় হলে আইকন ভালো লাগে না কার্ডে, তো এগুলোকে আমরা ছোটো করব। ছোটো করার জন্য কন্ট্রোল টি ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটা আসলো, এখন আমরা শিফট ক্লিক করে রেখে নিচের দিকে একটু করে টান দিব, তাহলে ছোটো হয়ে যাবে। এই যে ছোটো হলে ভালো লাগে। তারপর এন্টার ক্লিক করবো, হয়ে গেল। এটাকে ছোটো করে দিই, হ্যাঁ হয়ে গেল। এটাকে আমি ছোটো করব, কন্ট্রোল টি, দুটো করলে ঠিক আছে। এটা করে দিব, কন্ট্রোল টি ক্লিক করে শিফট চেপে ধরে নিচের দিকে টান দিব, নিচের দিকে এন্টার। তো সবগুলোকে এখন আমি একটু সিলেক্ট করি, সিলেক্ট করে এদের মধ্যে আমি অ্যালাইনমেন্ট আবার ঠিক করে দিই, হয়ে গেল অ্যালাইনমেন্ট। ওকে, এখন এদের সবাইকে আমি নিচেরটাতে একটা ক্লিক করবো, একদম উপর একটা শিফট চেপে ধরে একটা ক্লিক করবো, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল জি দিয়ে এদেরকে একটা গ্রুপ করবো। গ্রুপের নামটা দিব আমি আইকন। তারপর দেখি এই যে এটাও আমাদের ডিজাইনের অংশ, তাহলে এটাকে আমরা ডিজাইনের উপর রাখি যাতে দেখা যায়। সো ডিজাইন দুইটাকেও আমি একসাথে রাখবো, কন্ট্রোল জি দিয়ে এদেরকে গ্রুপ করে এদের নাম দিব কি ডিজাইন। এগুলো গ্রুপ করে রাখলে কাজটা ফ্রেশ থাকে, আর কাজ সুন্দর রাখাটা ভালো। এদেরকে আমি গ্রুপ করব, গ্রুপ করে নাম লিখব ডিটেলস, DAILS, ডিটেলস। আচ্ছা, এটুকু গেল। তাহলে কি হয়েছে, আমাদের এইটা হচ্ছে 10 ফিটের বোল্ট, ঠিক আছে? তারপর আমাদের এইটা হচ্ছে কি 8 ফিটের কি রেগুলার। এটার কালারটা একটু আমরা এই টাইপের করে দেখি কেমন লাগে। এখানে ইউজ করি কালারটা, একটু ঝাপসা হয়ে গেল নাকি? আচ্ছা, তাহলে আমরা আরেকটু ডার্ক করি কালারটা। ডাবল ক্লিক করে এখান থেকে এইটুকু ডার্ক করি, হ্যাঁ। এখন অনেকটা ঠিক আছে। সো আমি এখান থেকে আমি এই এরিয়াটাকেও একটু ডার্ক করে দিব।
ডিজাইনটা এখন ভালো লাগতেছে। তারপর এখন এখানে হচ্ছে আমাদের কি লিখতে হবে, আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু। তাহলে আমরা করতে পারি কি, এই যে গ্রাফিক ডিজাইনের এটাকে আমরা অল্ট ক্লিক করে ধরে রেখে নিচের দিকে নিয়ে আসতে পারি। তারপরে এটাকে আরেকটা কপি করলাম, এটাকে আরেকটা কপি করব, 4টা লাগবে আমাদের। সো এটাকে আমি অল্ট চেপে ধরে, অল্ট আর শিফট একটারে চেপে ধরে আরেকটা কপি করলাম। হ্যাঁ, এখন এগুলো সবগুলো ডিটেলসে চলে গেল। সো এখানে আমি ফার্স্ট নাম্বারটা লিখব। সো +880 ধরে নেন এটা আমার ফোন নাম্বার। তারপর রাইট দিব। হ্যাঁ, তারপর এখন আবার আমাদের মেইল লিখতে হবে, mail@mail.com। এইটুকু গেল, এটাও হয়ে গেল। তারপর আমাদের ওয়েবসাইটের নামটা হবে www.web.com। ধরেন এটাও হলো। তারপর রাইট দিব এখান থেকে, এই যে রাইট চিহ্নটা। তারপর এখান থেকে লিখব অ্যাড্রেস 123 স্পেস ঢাকা, এতটুকুই ধরেন। এই সবগুলো লেখার পর মেইন কাজ হচ্ছে কার্ডের অ্যালাইনমেন্টটা ঠিক রাখা। অ্যালাইনমেন্ট ঠিক রাখবো কীভাবে, এই যে ঢাকা থেকে শুরু করে নাম্বার পর্যন্ত শিফট চেপে রেখে একটা ক্লিক করব। তারপর এদের মধ্যে আমি রাইট অ্যালাইনটা দিয়ে দিব। রাইট অ্যালাইন, হ্যাঁ, আমরা যেহেতু সব কিছু ডান পাশে দিচ্ছি তাহলে রাইট অ্যালাইন ইউজ করব, বাম পাশে দিলে লেফট অ্যালাইন। তারপর শিফট ধরে, যেহেতু এরা আইকনের খুব কাছাকাছি, শিফট চেপে রেখে একটু করে আমি এদেরকে বাম পাশে সরাই দিলাম, হয়ে গেল। তারপর এখন মনে করেন এদের সেন্টার অ্যালাইন থাকাটা প্রয়োজনীয়। এখানে একটা ক্লিক করব, শিফট ক্লিক করে আইকন একটা ক্লিক করব, তারপর এখান থেকে সেন্টার অ্যালাইনটা দিয়ে দিব। এখানে একটা শিফট ক্লিক করে এখানে একটা, তারপর সেন্টার অ্যালাইন। তারপর এটা শিফট ক্লিক করে এখানে সেন্টার। সবগুলোর ক্ষেত্রে একই কাজটা করে দিব। এখানে একটা শিফট ক্লিক করে এখানে একটা সেন্টার। ওকে, এতটুকু হলো। এখন এখানে আমার একটা জিনিস একটু কম লাগতেছে, সো আমি এদের সবাইকে আর একটু করে বাম পাশে সরাইয়ে দিই। সরিয়ে দেওয়ার পর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, তা হলো এই যে রেক্টাঙ্গেল টুলটা নিয়ে এতটুকু একটা এরিয়া হোয়াইট করে দিব। এটাকে আমরা হোয়াইট করে দিব। এখন এটাকে অনেকটা ভালো লাগতেছে। সো এটাকে আমরা এইভাবে নামাই দিতে পারি। এটাকে আমরা এভাবে শিফট চেপে রাখতে হবে। অল্টার চিপলে কপি হবে, শিফট চিপলে একই সাথে একই রকম হবে। কারণ এটাকে আমরা একটু আপাতত লক রাখি, তাহলে আমরা এই সবগুলোকে, এটাকে একটু লক রাখতে হবে। আচ্ছা, এই সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করে এদের এই যে লম্বার মধ্যে, হরিজন্টালের মধ্যে অ্যালাইন করে রাখবো। আচ্ছা, ঠিক আছে, অ্যালাইন হলো। এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম। এদেরকে ভার্টিক্যালি অ্যালাইন করবো একটা, এদেরকেও ভার্টিক্যালি, এদেরকেও কী করবো, ভার্টিক্যালি অ্যালাইন করবো। ভার্টিক্যাল, এদের ভার্টিক্যাল হয়ে গেল। এখন আমাদের এটা যেহেতু নড়া খাইছে, এটার আমরা লকটা একটু তুলে দিই। হ্যাঁ, এটা অবশ্যই এখানে লেগে থাকতে হবে, কারণ এটাই আমার মেইন কথা। এবং লেয়ারটাকে আমরা বিজি লেয়ার, যেটা ব্যাকগ্রাউন্ড, সেটাকে আমরা সবসময় লক রাখবো। ঠিক আছে। আচ্ছা, এখন আমার ডিটেলসও গেল। এই তিনটা হচ্ছে আমার ডিজাইন, তাই না? শিফট চেপে ধরে এই তিনটা ডিজাইন, এগুলো আমি ডিজাইনের মধ্যে গ্রুপে ঢোকাই দিব। গ্রুপে ঢোকানোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সবসময় গ্রুপে ঢোকালে পরে যেগুলো ঢুকেছে সেগুলো নিচে চলে যায়। এখন নিচে যাওয়া মানে কি, এই যে উপরে এই যে কালারটা, এই কালারটা, এই যে এটা, এই যে এই কালারটা যেটা আছে, এই কালারটা নিচে চলে গেল। এই কালারটা নিচে গেলে তো কখনোই দেখা যাবে না, তাই এটার উপর আমরা অবশ্যই তুলে দিব। হয়ে গেল, এটুকুই হচ্ছে আমার ডিজাইন। তারপর এখানে একটা কোম্পানির লোগো লাগবে,
যেহেতু আমার এখন আপাতত লোগো নেই, তাহলে আমি এখান থেকে একটা কাস্টম একটা কিছু ইউজ করে দেখি। আমরা এটি ইউজ করতে পারি। শিফট ক্লিক করে একটা আঁকলাম। এখন এটার কালারটা এখানে আইড্রপার টুল যেটা আছে, শিফট ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, তারপর এটাতে ক্লিক করে অল্টার সহ ব্যাক স্পেস দিলে উপরের কালারটা চেঞ্জ হবে। এখন এখানে খেয়াল করেন, এখানে আমার উপরে হচ্ছে নীল, নিচে হচ্ছে ইয়েলো। এখন আমি অল্টার আর ব্যাক স্পেস ক্লিক করলে নীল কালার হবে, কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করলে ইয়েলো হবে। সো আমি এখানে নীল রাখতেছি, কন্ট্রোল টি দিয়ে এটা আমি একটু ছোটো করব। হ্যাঁ, আমি একটু ছোটো করে দিলাম। সো এটাকে আমি একটা কাজ করে এখানে আমি এই এরিয়ার মধ্যে রাখি, কন্ট্রোল টি, এটাকে আমি একটু বড় করে দিই। আচ্ছা, রাইট। তারপর কোম্পানি যেটা নেম, কোম্পানির নামটা ক্যাপস লকে লিখি। কোম্পানি নেম যেটা সবসময় মনে রাখবেন, সেটা সবসময় হবে বোল্ড আকার, 10 পিটি আর বোল্ড আকারে। ঠিক আছে, রাইট, স্পেস। এখন করব কি, এই দুইটাকে আমরা সেন্টারলি অ্যালাইন করে দেব। তারপর এটাকে আর একটু করে নিচে নিয়ে আসি, হয়ে গেল। তারপর এখানে কোম্পানির নেমের মধ্যে এটাকে আমি একটু ডার্ক কালার করে দিই। ওকে, এটাই হচ্ছে আমাদের কি বিজনেস কার্ডের ডিজাইন, এইটুকুই। তারপর আমরা মনে করেন এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। এখান থেকে আমি ধরনের জেপিজি সিলেক্ট করব, জেপিজি থেকে বিজনেস কার্ড হয়ে গেল, সেভ করলাম। এখান থেকে আমরা কোয়ালিটি রাখবো ম্যাক্সিমাম। ওকে করার পর আসলে একটু আমাদের কার্ডটাকে দেখি আমরা। এখান থেকে আমরা কোথায় সেভ করেছি, ফ্রিল্যান্সার, আচ্ছা এখানে জেপিজিতে। এই যে এটাই হচ্ছে আমাদের বিজনেস কার্ড। এটার মধ্যে এই কিছু এরিয়া, এখান থেকে কিছু এরিয়া কাটা যাবে, এই দিয়ে কাটা যাবে, তারপর সেন্টারে এইটা পুরোটা থাকবে। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড। ঠিক আছে, সো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটু ফাটা দেখা যাচ্ছে কেন? কারণ আমরা পিএস বা ফটোশপে যেটা এডিট করি, ওই এডিটটাকে বলা হয় রাস্টার এডিট। রাস্টারের মধ্যে পিক্সেল বাই পিক্সেল হয়, এভাবে একটু ফাটা থাকে, যে সবগুলো একটা পিক্সেলগুলো ফাটা থাকবে। কিন্তু আমরা যখন আমরা ইলাস্ট্রেটরে কাজটা করব, তখন সেটা হয় ভেক্টরে এডিট। সো ভেক্টর এডিটে কখনো ফাটবে না। ঠিক আছে, সো এইটুকুই হচ্ছে একটা বিজনেস কার্ড ডিজাইন। তারপর মনে করেন যে আমাদের ওই সাইডটা, বাকি যে সাইড আছে ওইটা হবে, ওইটা এডিট করাটা খুবই সহজ। ওইটাকে যদি আমরা করতে যাই, তাহলে ধরেন আমরা এই সব কিছু ডিলিট করে দিলাম। এখন আমরা মনে করেন এই সব কিছু আমাদের ফাইনাল। তারপর আমরা ব্লিড এরিয়াটা অন করে একদম উপরে নিয়ে যাব। এই যে এই এরিয়াটা কাটা যাবে, বাকি পুরোটাই হচ্ছে আমার কি বিজনেস কার্ড। আচ্ছা, এখন ধরেন আমরা এটাকে একটু ডিলিট করে দিই, তারপরে এটা, হ্যাঁ। এখন ধরে নিন আমাদের ফ্রন্ট পার্টটা এডিট করতে হবে। সো ফ্রন্ট পার্টটা এডিট করার জন্য আমাদের করতে হবে কি, জাস্ট ফ্রন্ট পার্টে থাকে কোম্পানি নেম আর কোম্পানির লোগো। কোম্পানি নেম, কোম্পানির লোগো, তারপর আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কোম্পানির ট্যাগলাইন বা ওদের যেটা স্লোগান আছে সেটাকে লিখব ট্যাগলাইন হেয়ার। আর মনে রাখবেন এটা সবসময় হবে 8 অথবা 6, 8, 6 আর রেগুলার। ওকে, এখন আমরা তিনোটাকে সিলেক্ট করে একটু সেন্টার অ্যালাইনটা করে দিই। আচ্ছা, তিনোটাকে আমরা সিলেক্ট করার পর এটার সেন্টার অ্যালাইন করে দেব। ওকে, হয়ে গেল। এটাকে আর একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, এইটুকু। সেটাকে ডিজাইন করাটা খুবই ইজি বিষয়। ডিজাইন করার জন্য ধরে নেন আমি এটাকে একদম নর্মাল একটা যদি আমি ডিজাইন দিতে চাই, তাহলে ডিজাইনটা হবে অনেকটা এরকম। দেখি, ডিজাইনের ক্ষেত্রে আমরা ডিজাইন করার সময় মনে রাখবেন আমরা ব্লিড এরিয়া সহ ডিজাইন করব, যাতে অনেক সময় ব্লিড এরিয়া ছাড়া ডিজাইন করলে ক্লায়েন্ট কনফিউজ হয়ে যায়। সেজন্য আমরা ব্লিড এরিয়া সহ ডিজাইন করব।
এইটুকু আমাদের ডিজাইন হয়ে গেল। এবং মনে করেন এটা অল্টার ব্যাক স্পেস, তারপরে এটা ধরেন কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, হয়ে গেল। অথবা অল্টার ব্যাক স্পেস দিলে সুন্দর হবে। হ্যাঁ এইটুক। অথবা ডিজাইনটা অনেকটা এরকমও হতে পারে। ডিজাইনটা হতে পারে আমরা এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল দিয়ে এভাবে একটা আঁকলাম। হ্যাঁ, তারপরে এটাকে কপি করে একদম নিচে নিয়ে আসলাম। কপি করে নিচে নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে ধরে এভাবে ফুল ঘোরাই দিলাম। ঘোরাই দেওয়ার পর এই যে কিছু অংশ এখানে বাইর করা আছে এটাকে লাগাই দিলাম, ওখানে এন্টার ক্লিক করলে হয়ে গেল। এবং মনে করো অল্টার ব্যাক স্পেস হয়ে গেল। আমাদের খুবই সিম্পলি সহজভাবেই হয়ে গেল এটা। সেখানে ফন্টটা আমার ভালো লাগতেছে না, এখানে আমি আচ্ছা দেখি এখানে আমি কি ফন্ট ইউজ করতে পারি। এরিয়াল ফন্ট ইউজ করবো আমি, রাইট। যে এরিয়াল ফন্ট অনেকটা ভালো, আমি এখানে এরিয়াল ইউজ করব। এরিয়াল একদম উপরে থাকার কথা, ABC ঢাকা এরিয়াল, ওকে রাইট। হ্যাঁ এখন ঠিক আছে। এই যে আমাদের বিজনেস কার্ড হয়ে গেল। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করব, একটা সেভ করব পিএসডিতে, তারপর আমরা জেপিজিতে নিব বিজনেস কার্ড। এটা